Hello guys, assalamu alaikum. কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? This is the one Faisal Mahmood from the Tiring Bering Entertainment. আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসতেছি। খুব সুন্দর একটা ব্লগ, আশা করতেছি খুব এনজয় করবেন। আর এই ব্লগটা হচ্ছে যে আমার সবচেয়ে বড় বিষয় ব্লগ যে জিনিসটা একটা জায়গা নিয়ে করবো, স্পেসিফিক জায়গা নিয়ে করবো, ওরকম কোনো কিছু করা হয়। আমি দৈনিক কি করতেছি না করতেছি ওর উপরে কিন্তু ব্লগটা করতেছি, চাইতেছি আপনারাও থাকবেন আমার সাথে। আর আজকে যাচ্ছি হচ্ছে কাপাসিয়া, আমার বন্ধুর বাসায় দাওয়াত দিছে, যাবো, ইচ্ছা মতো খাবো, অনেক আনন্দ করবো, ঘুরবো ফিরবো, মাস্তি করবো। আর আপনারা তো থাকবেন সাথে, দেখবেন। তো সময় নষ্ট না করি। ও আরেকটা কথা বলে দিই, যারা এখনো নতুন আছেন, নতুন তো বলতে গেলে সবাই নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটা একটা লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটা একটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবগুলো আপনার সাথে চলে আসে, আপনাদের সামনে চলে আসে। দেখো, সাথেই থাকুন, দেখতে থাকুন, সময় নষ্ট না করলে অনেক সময় গেছে। এর ভিতরে অনেক ফোন দিতেছে তারা, ড্রেস চেঞ্জ করে তারপর বন্ধুর বাসায় এসে বললাম বন্ধুরে নেওয়ার লেগে। তারপরে দেখি কখন সে বাইরে, আল্লাহ জানে, ওই যে কত লেট করে অবশেষে আসলো শিপন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনার এত লেট হয়েছে কি? সরি ভাই, মানে আমার ফোনটা একটু সাইলেন্ট ছিল, আর আপনি যে ফোন দিচ্ছেন সেটা আমি বুঝতে পারিনি। ও, আমি ফোন দিছি আর আপনি বুঝতে পারেন না? এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইলো? ভাষায় প্রকাশ করার মতো না, মানে এতটা আমি গিল্টি ফিল করছি। আরে বাবা রে, মানে 2 মিনিট লেটের জন্য বন্ধু আমার আগে এত কিছু শুনে যাচ্ছে। কি আর আপনি যে আমার ফোন দিয়েছেন, কতবার ফোন দিয়েছেন, এগুলো তো মনে করেন যে দর্শক মণ্ডলী জানে, বুঝে, তাই না? আপনি 12টা বাজে ঘুমে থেকে যদি গুড মর্নিং বলতে পারেন তাহলে আমার এই 2 মিনিট ক্ষমা। যাই হোক, কোনো সমস্যা নাই। এখন যাবো কোথায়? যাবো এখন আমরা যাবো আমার টার্মিনালে। হ্যাঁ, মহাখালী যাই, আমাদের টার্মিনালে যাই, সেখান থেকে যার বাসায় দাওয়াত খেতে যাবো আর কি, অরেলিয়া, তারপরে যাবো ওর বাড়িতে। ঠিক আছে, সাথেই থাকুন আর এনজয় করতে থাকুন। বাস আমাদের যাত্রা শুরু হলো। টার্মিনাল দেখতে পাচ্ছেন, রেলগেট, খুব সুন্দর বিষয় না, অবশ্য প্লেস আর কি। যাক, দেখি যার বাড়িতে যাবো, যার গন্তব্যস্থানে যাবো। এই যে শিপন সাহেব। হ্যাঁ, শিপন সাহেব, হাই গাইস। না, আচ্ছা ঠিক আছে। যাক, আমরা অপেক্ষা করতেছি যে কখন সাকত সাহেব আসে। কই সাকত, কই? এই আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে বাবা রে, এই হচ্ছে সাকত সাহেব। এই হচ্ছে সাকত সাহেব। হ্যাঁ, খুব মজার মানুষ, আপনারা সবাই দেখতেছেন, খুবই ভালো মানুষ। যাক, তাহলে আমরা এখন যাই ওনার বাড়িতে আর কি। ঠিক আছে, না না, আমি আচার খাই না। আমার বাইরের ছবিটা উঠাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোয়া করবেন, আমরা যাচ্ছি কাপাসিয়া এই প্রথমবার, যাতে আমাদের যাত্রা শুরু হয়, যে কাজে যাচ্ছি যাতে ভালো হয়। ঠিক আছে, আমরা এই গাড়ি দিয়ে যাচ্ছি কাপাসিয়া। টিকিটের গায়ে কি মানে সিট নাম্বার লেখা আছে নাকি? না ভাই, এটা তো সিট নাম্বারে কোনো কিছু লেখা নাই। আমার বড় ভাইয়ের ছবি উঠালাম। গাফর ভাই, ভাই পরিচিত হন, ব্লগ হচ্ছে, আপনাকে দেখাবেন। ভালো আছেন ভাই? সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পারতেছেন আজকের কিন্তু আমাদের এই বড় ভাই যদি ঠিকঠাক মতো নিয়ে যেতে পারে তাইলেই যাও, মানে কিন্তু যাবো না। বড় ভাইয়ের আশিটা কিন্তু খুব সুন্দর। ও মাই গড, গাড়ি কিন্তু ছাইরা দিব বাপ, এমন ভাবে খারাপ হয়েছে ভাই, মনে হচ্ছে পুরা গাড়িটাই তো তোর। যাত্রা শুরু, অলরেডি যাত্রা শুরু। আচ্ছা, আমাদের সেলফি রেডি।
অবশ্যই আসতে পারলাম, এটাই সবচেয়ে বড় বিষয়। অবস্থা খুব কাহিল। আমরা হয়তো আজকে আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না, আজকে আপনারা খাওয়া দাওয়া করতে, আমরা আগামীকাল থেকে আবার সকাল থেকে আমরা ব্লগ শুরু করবো ইনশাআল্লাহ। মানে ঘুমে ধরতেছে, আমি একটু ঘুমাবো, একটু রেস্টের দরকার আছে, বিশ্রাম করলে ব্লগ ভালো হইব। সো আমাদের সাথেই থাকুন, এনজয় করুন ব্লগটি, আর সাবস্ক্রাইব তো করবেনই। বেস্ট অফ লাক করে আরে আইন The next morning. গুড মর্নিং এভরিওয়ান। আসলে রাত্রেবেলা অনেক কাহিল ছিলাম, ঘুমাই গেছিলাম, এরপরে আর বলতে পারি না কোনো কিছু। অবশ্য দোষের ভাই আমি করছিও নাই, ঘুমাই গেছিলাম। এখন সকালে যে খাওয়া দাওয়া শুরু, আমরা খাওয়া দাওয়া করতেছি। দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে আমাদের নান রুটি, অনেক সুন্দর মতো নান রুটি। আর এটা হচ্ছে আপনার শিক কাবাব, এটা তো চিনেনি, শিক কাবাবটা তো দেখছেন, শিক কাবাবটা, তাই না? জি। আর এটা কি জানেন? নেন শুরু করুন, খান না, খিদা লাগছে। জি, আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার, এটা হচ্ছে আলু ভাজি। আলু ভাজি, আলু বাজি, বাজি সুন্দর, বাজি। আমরা যাবো, অনেক জায়গায় ঘুরবো, সব কিছু আজকে দেখাবো। আর একটাই কথা বলতে পারি, এনজয় করতে থাকো। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা বেরোতেছি, ফ্রেশ হইলাম। চলেন আমাদের সাথে। একটা জায়গায় যাবো অবশ্যই, ওই যে যাবো এটা করতে পারতেছি না, বাট এনজয় করতে থাকি। যাবো এক জায়গায়, এনজয় করতে থাকি। সেলিব্রিটি এসে বসছে আমাদের মাঝে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনার লেগে চকলেট আনছি ভাই, এই যে চকলেট গুলো আছে আপনার লেগে আনছি। আর একটু নেন ভাই। ভাইয়ের নাম হচ্ছে সজীব আরফিন রুবি। হাঁটতে হাঁটতে কখন যাই, কোথায় যাই, যে আরেকটা বন্ধুর সাথে দেখা হইলো হাঁটতে হাঁটতে। চিনেন নাকি? বন্ধুর নাম হলো কাউ। ঠিক আছে, কি অবস্থা বন্ধু, তুমি ভালো আছো? এটা দৌড় দেয়। এই যে আরেকজন পাবলিক ভাই, আপনার পরিচয় যদি একটু দিতেন আমাদের। আমার নাম সজীব, আমি সাধারণ একটা ইউটিউবার, দ্য প্র্যাঙ্ক ক্রেজি গাই ইউটিউব চ্যানেলের নাম দ্য প্র্যাঙ্ক ক্রেজি গাই। নেক্সট আমাকে অনেক বিগ প্ল্যান আছে, ওইটা নিয়ে মানে কাজ চলতেছে। নিয়ে ব্লগ করলে আমাকে নিয়ে দেখাইলে কেউ খাইবে না বা কেউ দেখবে না, মার্কেট করবে না, কোনো একদিন খাবে না। দোয়া রইল এই ভাইয়ের জন্য। এই ভাইয়ের যে চ্যানেলটা আছে দ্য প্র্যাঙ্ক ক্রেজি গাই, অবশ্যই আমরা সবাই সাবস্ক্রাইব করে দিব। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ফয়সাল বন্ধু বাসের জন্য বসলাম, জানি না ওরা কই লয়ে যায়, আমার আমি কইতে পারি না, আমার আজকে গাইড করে দিব। ডিসিশন চেঞ্জ, এখন অটো নেওয়া হইতেছে, অটোর ভিতরে করে আমরা যাইতেছি ইনশাআল্লাহ, দেখি জায়গা। অনিল ভাই আসসালামু আলাইকুম। আমরা যে আসলে এখন পর্যন্ত কই যাইতেছি এটাই বলতে পারতেছি না, একটাই কথা বলতেছি, দেখা হবে, এনজয় করতে থাকে, এনজয় করতেই থাকে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা এখন যাব মানে আমাদের কাপাসিয়া কিন্তু অনেক সুন্দর কিন্তু একটু জায়গা আছে যেগুলো আসলে না দেখলেই না, এই জন্য আমরা একটু ভিতর দিয়ে একটা এই যে গাড়ি নিচে রিজার্ভ করে ভিতর দিয়ে আমরা একটু যে আমাদের এলাকার বিশেষ করে কিছু ঐতিহ্য যে জায়গাগুলো সুন্দর জিনিসগুলো তুলে ধরবো। Kapasia. এত কাছে ছিলে তবু করিনি খেয়াল, তোমার আমার মাঝে অদৃশ্য দেয়াল। তোমাকে বুঝি খুঁজেছি আমি এতকাল, এক ঝলকে বদলে গেল আমার দিনকাল। যাকে চেয়েছি তাকে পেয়েছি, সুন্দর
এবার হলো সকাল, আমি জেনেছি, আমি মেনেছি, তুমি আমার চিরকাল। আমার শুধু একটা তুমি চাই, তা কি বোঝো না? তুমিও আমাকে ছাড়া কিছু খোঁজো না। আমার শুধু একটা তুমি চাই, তা কি বোঝো না? তুমিও আমাকে ছাড়া কিছু খোঁজো না, খোঁজো না। হাসলে তুমি হাসে সবুজ, সুখে ভরে থাকে চারপাশ। তুমি তাকালে রোদে হাসে। ফয়সাল, জি এই মাটির রাস্তায় এই প্রথম তোমার? হ্যাঁ ভাই, এই প্রথম। এর আগেও তো অনেক অনেক জায়গায় ঘুরছি, যখন গ্রামে ছিলাম তখন, মানে অনেক আগে, এটা না হইলো 3-4 বছর আগে। পরিবেশটা খুবই ভালো। হ্যাঁ, খুব পরিবেশটা মানে একদম। এর ভিতরে কিন্তু আমার সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো কি আমরা কিন্তু একটা সেলফি তুলতে পারি। আর দর্শক বন্ধুরা, ভাই বন্ধুরা জানে যে আমি কত সুন্দর একটা সেলফি তুলি। তো সবাই চলে আসুন, একটা সেলফি তুলবে। সেলফির জন্য তো প্রায় প্রস্তুত হয়ে গেলাম। ঠিক আছে, রেডি 1 2 3, আমরা একটা সেলফি তুলি। আমি তো আইতাছ না, এই জায়গা দিই, ওই জায়গায় লাইটিং দেব। রেডি? হ্যাঁ, রোজ লাইটিং আসছে। হ্যাঁ, রেডি। টাঙ্কিয়া হামার চেদা হইয়া গেছে, পানি থাকে না। হাইরে টাঙ্কিয়া হামার চেদা হইয়া গেছে, পানি থাকে না। ওরে দিন মিস্ত্রি। সেলফি তুললাম। আমরা এইভাবেই সেলফি তুলি, সবসময় সেলফি তুলি। সামনে প্লেসগুলো খুব সুন্দর, সামনের ভিউগুলো দেখে আমাকে দেখে কোনো লাভ নেই। তবে ফয়সাল ভাই, এখানকার একটা মানে বিশেষত্ব হচ্ছে এখানে সম্পূর্ণটা লাল মাটি, যেখানে দু চোখ যায় দেখা যায় লাল মাটি। এই যে আগে কিন্তু এই জায়গায় ডাইনোসর থাকতো, অনেক জায়গা ছিল। অনেক আগের কথা, অনেক আগের কথা। এই যে দেখতে পাচ্ছেন পাতা, এই পাতাটা খেলে কিন্তু আপনার জীবনের সকল ধরনের রোগ ভালো হয়ে যাবে। তাই আমি একটু টেস্ট করে দেখবো পাতাটা খাওয়া ঠিক হবে। অনেক কষ্টে নিজের ক্যামেরার ভিতরে আনতে পারলাম। ভাবছিলাম না যে আমি নিজে ক্যামেরার ভিতরে আসতে পারি, কারণ ক্যামেরা বলতে গেলে কি ক্যামেরাম্যান নাই। আমি যারা আনছি ওরা দুইজন কালকের থেকে, ভাই আমি আনছি, আমি কালকের থেকে ওগো দুজনে দেখতেছি শুধু খালি কথা কইতেছে, খালি কথা কয়। এরা দুজনে এত ফোনে কথা কইতেছে, অথচ মনে করেন যে আমার তো একটু গায়ে লাগে, তাই না? আমার ফোনে কথা করার মতো কোনো লোক নাই তাদের। আমরা যে অটোতে আসছি সেই অটো আমাদের পিছনে পিছনে আসতেছিল, তো ভাই আবার একটু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছে। অটোতে বসলাম, এই যে ভাই একটু ঘামে গেছে। হ্যাঁ, যাই হোক। আর এই দুইজন তো সেলফি নেওয়াতে ব্যস্ত। হেল্পার অর্ধ ঝুলন্ত অবস্থায়। আর আমরা ক্যামেরা ধর, আমরা এন গুলশান বাড্ডা বরানি, তাড়াতাড়ি এন গুলশান বাড্ডা বরানি, তাড়াতাড়ি এন গুলশান বাড্ডা বরানি। রাস্তার কি বেহাল অবস্থা, গাড়ি থেকে নেমে পায়ে হাঁটতেছি। এত সুখ এত দিনে। ঘোরাঘুরি করতে করতে অবস্থাটা এটা দেখি। ঘুরতে আসা মানে খালি আত্মীয় হুদা পরিশ্রম। ঘোরাঘুরি করুন, আপনারা কি ঘুরতে যাবেন না? আপনারা কি দিকে দাঁড়া করুন না না, চুয়া ভাঙবি না। আমরা যাইতেছি, শুনছি ভিতরে নাকি একজনে ভাগ ধরছে, ভাগটা দেখি ভাগ? ফয়সাল ভাই, ভাগ ভিতরে ভাগ ভাগ ধরছে? ভিতরে ভাগ ধরছে। তো ভিতরে যে ভাগটা ধরছে, এই ভাগটা
এখন আমরা গুণ করে দিব, তারপরে যোগ আর মাইনাস করে যা থাকবে ওটা সমান সমান। যে যোগ গুণ ভাগ বলছেন, এটা আবার মাইনাসটা বললেন কেন? এটা বিয়োগ দিতেন। হ্যাঁ মাইনাস করে যেটা পারবে ওইটা হরিণ। আমার হরিণ। বুঝছস? দিয়েছিল নাকি? না সুন্নতি আচ্ছা, সুন্নতে কাজ সরি ছিল। মানে এমনিতে দাওয়াত দিছি। এমনিতে দাওয়াত ছিল, তা আসলাম। আর আমার এই ব্লগটার মেন উদ্দেশ্য হলো গিয়ে আপনারা দেখতেই পারবেন, অবশ্য থাম্বনেইলে দেখতে পারবেন। আর ব্লগ ইন বন্ধুর বাড়ি, হ্যাঁ আল্লাহ মাইন্ড দিছি, যাই হোক ছোট মানুষ। আমার আব্বা কিন্তু ওরা চাচা হিসেবে জানে, ঠিক আছে? আমার বন্ধু যে সাকত ভাই, আপনি আমাদেরকে নিয়ে আসছেন, এটা কোন জায়গার নামও কিন্তু আমি জানি না, জায়গার নামটা একটু বলবেন দয়া করে। এটা হচ্ছে কাপাসিয়া থেকে পূর্ব দিকে 4 কিলোমিটার, আর 4 কিলোমিটার পরে ঠিক উত্তর দিকে মিনিমাম 2 কিলো হবে। হ্যাঁ, আর আমরা যেখানে আছি আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ওই গজারিগড় বলে, কিন্তু যেটা নাম হিসেবে খ্যাত সেটা হচ্ছে ভাওয়ালগড়। আর আমাদের গাজীপুর ভাওয়ালগড় কোথায় কোথায় আছে? আমাদের গাজীপুর থানা উপজেলা আছে, কিন্তু তার মধ্যে কোথায় কোথায় অবস্থিত সেটা হচ্ছে কালিয়াকুর হালকা পাতলা আছে, কিন্তু বেশি নেই। সবচেয়ে বেশি আছে কাপাসিয়া, দেন শ্রীপুর, গাজীপুর সদর, এটা নিয়ে। আর এটা প্রতিষ্ঠা পেয়েছে আপনার 1974 সালে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এরকম পালন করা হয় না, কিন্তু সেটা চালু হয়েছে 1982 সালে। মানে যেখানেই ভালো হবে সেটাই মানে সরকারি নামে খ্যাত হয়েছে। পুরো বাংলাদেশে একটা মোটামুটি ঘোরাঘুরি শেষ, আর অন্য প্লেসে যাইতে হইব। এখন আমরা সোহাগ বাসে এখন উঠে যাবো। এখন আমরা সোহাগ পরিবহনে উঠবো। আমাদের সাথে কিন্তু সোহাগ এলিট। আচ্ছা, আমাদের সাথে কিন্তু বড় ভাই অবশ্যই আছে, উনি হচ্ছেন আমাদের আজকে ফাইটার, ঠিক আছে? এটা হাই ঠিক আছে, উঠে যাই, সাথেই থাকুন। আর আমরা আর একটা নতুন একটা প্লেসে যাচ্ছি, এনজয় আমরা করছি, আপনারাও করবেন, এটাই আপনাদের মজা আপনারা পাইতেছেন, আমরা পাইতেছি। আপনাদের বিনোদনের জন্যই আমাদের এত পরিশ্রম। তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, বারবার এক কথা বলছেন তো I reach 1 million. Please subscribe my channel. ঘন্টার মতো একটা মানে চিহ্ন আছে, ওইটাতে একটু টিপ দিন। সুন্দর জায়গা, সুন্দর প্লেস দেখে কিন্তু জায়গাটা আসেনি। মূলত হচ্ছে এটা আমাদের কাপাসিয়ার একটা ঐতিহ্যবাহী জায়গা, জায়গার নাম হচ্ছে দরদরিয়া গ্রাম। এই গ্রামে আমাদের কাপাসিয়ার গর্ভ, কাপাসিয়ার রত্ন, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, যার নাম আপনারা ইতিমধ্যেই মনে মনে চিন্তা করে ফেলতেছেন কার কথা আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে জাতীয় 4 নেতার মধ্যে এক নেতা তাজউদ্দিন আহমেদের নিজ গ্রামের বাড়ি, মানে পৈতৃক নিবাস। উনি 23শে জুলাই 1925 সালে জন্মগ্রহণ করেছেন ঠিক এই গ্রামে। 4টা সন্তান আছে, তার মধ্যে 3টা মেয়ে আর একটা ছেলে। আমার পিছনে যে ক্যামেরাম্যান আছে সে হচ্ছে আমার বন্ধু শিপন, আশা করতেছি সবাই দেখছেন। ওরা আর একটু দেখাই দিই, কারণ ও কিন্তু বেশিক্ষণ আর থাকবে না।
মানে ওই ক্যামেরা ধরবে এই কারণে। আসলে এই জায়গাটা আমার ছিল, আমি বিক্রি করে দিচ্ছি। আমার কথা হলে কি এই জায়গাটা তো আমার দরকার হয়, মানে এই সমস্ত জায়গা। এখানে আমি বলছিলাম কি একটা ধনিয়া পাতা গাছ লাগানোর জন্য, আর এই জায়গায় বলছি কি আমি মূলার গাছ লাগানোর জন্য। ঠিক আছে, এখান থেকে ভালো ভালো মূলা হবে। আর মূলার জুস খাইতে কিন্তু অনেক উপকার, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। A few moments later. শান্তি, শুধু শান্তি, কিন্তু শান্তি নাই। শান্তির মা মরছে, সঙ্গে শান্তির নিয়ে মরছে। শান্তি নামে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন কেউ রাগ করে নেন, জাস্ট মজা ছিল। BMW চাবি BMW চালাবো। নষ্ট ছিল, দেখো দেখো সে মেয়েদের সঙ্গে লুচুমি করে, বিরাট বড় মাপের লুচু। বসো। আরে কয়টা লাগে তো? কয়টা লাগে তো? স্থান বলতে গেলে এটাই শেষ না, আরো অনেক স্থান আছে। ঠিক আছে, যেতে কি জানি একটা কথা আছে না, আরো অনেক স্থান আছে, ভুল হইতেই পারে, মানুষ মাত্রিক ভুল। যেতে যেতে দূর ইয়া না, যেতে যেতে আরো অনেক স্থানে ঘুরতে যাব, অনেক কিছু দেখাবো আপনাদের সাথে, অনেক কিছু শেয়ার করবো। আর ব্লগ মানে ব্লগ তো মানে ব্লগ মানে আর কোনো কিছু না। আমরা যাবো, ব্লগ অর্থ আমার মনে হয় না যে আর পরবর্তীতে আমার মনে হয় না যে আর পরবর্তীতে কোনো জায়গায় ঘোরা হবে না। এখন আমার এলাকায় কিছু এখন তো মানে বিকেলে যদি থাকি আর কি, তাহলে আমরা এটি ওদিকে ঘুরবো, এটা ওটা দেখবো। তবে আপাতত শেষ, আমরা চলে যাচ্ছি, আবারও চলে যাবো। সবাই অবশ্যই বেরিং বেরিং এন্টারটেইনমেন্টে ঠিক আছে, আমরা চলে যাই। আল্লাহ হাফেজ। যাক, অবশেষে ব্লগ টক সেরে জার্নি করে আমরা চলে আসছি। এখন খাওয়া দাওয়ার পালা, ফ্রেশ ট্রেশ হয়েছি। আমাদের জন্য খুব সুন্দর খাবার রেডি রাখছে আমাদের ভাবি, অনেক মজাদার খাবার। যাই হোক, আপনারা রোল টোল ফালায়েন না। শুধু বন্ধুরা, কিছু সন্তানেরা আপনারা সবাই দেখতে পারতেছেন যে আমি খাইতেছি। আসলে এই খাবারগুলো কিন্তু আমি একা খাইনি, আমার আছে, সাকুয়াত আছে, শিকন আছে, সবাই খাইতেছে। খাবারটা খুব মজা হয়েছে। আপনি দেখছেন একটু আগে, আমি খাওয়ার কিন্তু ভিডিওটা দিইনি আপনাদের। আর আমি কালকে থেকে একটা আকর্ষণ, যে প্রধান আকর্ষণ আমি দেখাই, হচ্ছে আমার ভাবি। ঠিক আছে, আমাদের সবার প্রিয় ভাবি। কালকে থেকে খুব পরিশ্রম করতেছে ভাবি, খুব লাজুক প্রকৃতি, কিন্তু খুব হাতে, খুব মজার মানুষ। এই সম্পূর্ণ কিছু রান্না বান্না করছে কিন্তু ভাবি। খাবারের ভিডিওটা কিন্তু দেখাই নাই, খাইতেছি অলরেডি। আর খাইতে খাইতে কিন্তু আমরা সব পুরো এক বল শেষ করে ফেলেছি। দেখছেন, আমরা খাইতেই আছি, কারণ বল খালি করে দিতে খাইতে সাথে থাকবো। আজকে মনে হয় না যাওয়া হবে, কাছে চলে যাবো, কিন্তু ওনারা যাইতেই দিতেছে না একদম। যে পিছনে হচ্ছে আমার আন্টি। আসসালামু আলাইকুম, সবাই সালাম দিবেন। বুকটা বলে আসি, তুমি আন্টির
রাতে কি দেখছেন নাকি? বাবা রে বাবা, তাহলে এখানে একটা খবর আছে, খবর আছে। এটা কেন দাওড়া দিছে? আমরা তো না যাই, যদি যাইতে লাগবো বলা বলে। যাও আমরা করব যাওয়ার জায়গা হইব না। ঠিক আছে, সমস্যা নাই। মামুনি হাই। যে আমার সবচেয়ে ভাই লরিন ক্যামেরা লরিন লরিন, ওর নাম হচ্ছে লরিন, ওর আরেকটা নাম হচ্ছে চকলেট। ঠিক আছে, Voy al toro, laica de poyesi, todo laica de amarongo, todo, yo, de salta, saira, wali, todo poyesi, todo laica de এখনো চোখ জ্বালা করতেছে, কিন্তু ঘুম ঘুরাই নাই। সকাল সকাল বাস ধরতে যাইতে হইব, ঢাকা যেতে হইব, অফিস আছে, এই কারণে ঢাকা চলে যেতেছি। আমি আরো ঘুমাইতাম, ঘুমে ধরতেছে। যাই, সাথে থাকুন, ঢাকা যাওয়া পর্যন্ত থাকুন আর কি। আর একটু কষ্ট করেন, যাই, অনেক কষ্ট দিলাম সারাদিন, আর একটু কষ্ট করেন। যেতে দিতে নাহি মনে চাই, তবুও যেতে দিতে হয় সকাল সকাল। মন যেতেছে না, তারপরে চলে যেতে হইতেছে, কারণ একটাই কারণ অফিস। ভাই সবাই হাই সবাই তো ভালো মানুষ। সকাল সকাল নাস্তা নিয়ে শেষ করলাম, এখন বাসের উদ্দেশ্যে আমরা যাই নাকি। ফয়সাল ভাই ভালো আছেন?
হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই। আজকের মতো এখানেই শেষ করলাম। যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। মনে করছি ঘুমাইছিলাম, আমি কি ঘুম নিয়ে গেলাম, ঘুম ধরে নেই, সরি ঘুম আসে নাই। সারা রাত্র থেকে প্ল্যানিং চিন্তা ভাবনা করে ব্লগটা প্রস্তুত করে ফাইনালি ব্লগ শুরু হয়ে গেল। এই হলো আমার রুমের অবস্থা। এটা রুম না গরুঘর। রুমের অবস্থা খুব করুন, টেনশনের কোনো কারণ নেই। আমি খুব শীঘ্রই ফ্রেশ হয়ে আসি, তারপর রুমটাকেও ফ্রেশ বানাবো। অবশেষে রুমটাকে একটু ভালো মতো গুছাতে পারলাম। এটা হচ্ছে আমাদের ঘরের বাইরের প্লেসটা। ময়লা অনেক, বিড়িটা তুলিতে চেঞ্জ করা যায় কিনা? না, এটা চেঞ্জ করা যায়, অনেক বড় বিষয়। এটা আমার না, এটা বাড়িও না, এই কারণে চেঞ্জ করা যায়। যাই আবার একটু আধা ঘন্টা করি, নামাজ পড়তে যেতে। আমার শ্যামাই বানাইতেছে। ঈদের দিন সকালে কিন্তু শ্যামাই টেমাই খেয়ে তারপর বেরোতে হয়। এটা কি শ্যামাই? এগুলো দেখ ভালো, এটা লাচ্ছা শ্যামাই। ফাইনালি আমি মোল্লা রেডি হয়ে গেছি। মাস্কটা অবশ্যই ইউজ করতে হবে, যদি মাস্ক দেখেছে বাইরে রেখেছে। তাহলে নামাজটা করে আসি, সাথে আমার আব্বু যেতেছে, সবার সাথে পরিচয় করে দিতে পারছি। অনেক খানার অনেক আইটেম আছে, নামাজটা করে আসি। আল্লাহর অশেষ সহমতে নামাজ শেষ করতে পারলাম। আজকে মসজিদে জায়গা পাইনি, ভাইকে বলো যাই নামাজ নিয়ে গেছিলাম, আর নাহলে তো মনে করেন যে নামাজটাই করা হইতো না। কিন্তু খুব ভালো লাগতেছে, নামাজটা পড়লাম। আর একটা দিন নামাজের মাধ্যমে শুরু, কতটাই মানে আনন্দ লাগতে পারে, মনটাও খুব ভালো লাগতেছে। দেখ, আর ঈদ মানে এমনি তো আনন্দ, খুশি। আর এখন পর্যন্ত আমি আমার ইন্ট্রো দিতে পারি নাই, কারণ আমার ক্যামেরাম্যানটা আসে নাই। ও বাই দ্য ওয়ে, আমার এখন অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের কাজ বলতে গেলে অনেক কাজ আছে। সেটা হচ্ছে কল দিয়ে অনেকের মানে খোঁজখবর নেওয়া, ঈদের উইশ করা। রাত্রে অনেক এসএমএস করছি, এখন দিনের ভিতরে তো করা উচিত সবাই, মানে ঈদের দিন বলে কথা। যাই হোক, আমি তো হলটল দিয়া তারপরে আপনারা লইয়া ঘুরামো। এর ভিতরে যা যা করিও সব খুঁজটা কিন্তু দেখাই পেলাম আজকে। ফোনের পর্ব পুরোপুরি শেষ করতে পারিনি, আর অনেকখানি বাকি আছে। আপনাদেরকে আরেকজনের সাথে পরিচয় করে দিই, সে হচ্ছে আমার বাবা, আমার ফরাদ মাহমুদ। এক প্রকার আমার হিরো, আমার বন্ধুর সব কিছুই ভাবতে পারেন। আমি একটা সেলফি ওনার সাথে একটু দেই, সেলফি তুলবো নাকি আমার সাথে? সেলিব্রিটি মানুষ, তুলুক সেলফি তুলুক। আচ্ছা ঠিক আছে, কি ফোন আসছে? ফোন দিচ্ছে, আবার ফোন আসছে, আবার ফোন। মানে আসলে মানে এত ব্যস্ত হয়ে থাকি আমি, আসলে বুঝি না। যাই হোক, অবশ্যই আমি তো ফুফুর সাথে কথা বলে এখনই আসতেছি, ব্যাক করতেছি। ফুফু ফোন দিচ্ছে, ফুফুর সাথে কথাবার্তা বললাম। বন্ধু বান্ধব মাত্র শুধু এত বেশি, সারাদিন কথা বলে মনে হচ্ছে শেষ হইতেছে না। যাই হোক, একটু আগে আমার বন্ধু মানে আব্বু, আর আব্বুর সাথে সেলফি তুলতে চেয়েছিলাম কিন্তু তোলা হয় না। সে সাথে আমার বোন অলরেডি চলে আসছে। এই যে আমার কমপ্লিট ফ্যামিলি, বাবা, সরি এদিকে নেই, আমার বাবা, আর এই হচ্ছে আমার বোন। দেখছেন তো না? যাই হোক, আমরা সপরিবার মিলে, এই তিনজন মিলে আমাদের পরিবার গঠিত। আমার মা আপাতত এখানে নেই, আমার খালার বাসায় আছে, লকডাউনের কারণে আসলে আসতে পারতেছে না। তো একটা সেলফি হয়ে যাক। কি সেলফি তুলবো নাকি সেলফি একটা?
সেলিব্রিটির সাথে সেলফি তুলবো, বুঝেন না বিষয়টা? আমি তো সেলিব্রিটি। যাই হোক, তোলা একটা সেলফি তোলা যাক। রেডি, 1 2 3। চলতুলি সেলফি, চলতুলি সেলফি, চলতুলি সেলফি, চলতুলি সেলফি। আব্বু তুমি সালামি দিবা কখন? তুমি আমারে কখন দিবা সালামি? কি এখনই দিবা? তো আজকে এবার সালামি কত দিবা? এর আগের ঈদে কিন্তু তুমি সব মানে টাকা পয়সা নিয়ে রাখছিলে, নতুন নতুন টাকাগুলো নিয়ে। তাও কি ভাবছিলাম যে বান্ডিল বান্ডিল অনেক, মানে 100 টাকার নোট, 500 টাকার নোট এরকম দিব, কিন্তু বান্ডিল হিসাবে আমার মাত্র 2 টাকার নোটগুলো দিব। এটা কোনো হইলো? আমি এত বড় পোলা হয়ে গেছি কি এখন এই যে 2 টাকার এই যে মানে 50 100 টাকাতে এটি কোনো হইলো কোনো কথা? আমি পোলায় মনে, তাই আপনাদের সামনে নিয়ে এলাম। আব্বু কত দিব এই জিনিসটা মনে করেন যে আপনাদের সামনে আমি ডিসাইড করবো। এবার কত দিবা তুমি আমার সালামি? হ্যাঁ কত দিবা? দিব না দিতে হইব। সবাই কিন্তু তাকে আছে, সবাই কিন্তু শুনতেছে, বুঝতেছে। যাই হোক, সালামি নিয়ে আসবো, সালামি নিতে হইব, সালামি নিয়ে যাবো। থ্যাংক ইউ, আপনারা আছেন। কিরে আমার বিটি, বিভিন্ন জায়গায় দিয়ে মিউজিক চলতেছে দারুণ। এখন পর্যন্ত ইন্ট্রোটা আমি দিতে পারিনি, আমার ইন্ট্রোটা দেওয়া দরকার ছিল। যাই হোক, আমি কিছুক্ষণের ভিতরে আমার ইনপুট দিয়ে দিব ইনশাল্লাহ, আমি আশা করতেছি। কারণ আমার যে ক্যামেরাম্যানের কাছে, কাছে না, আমার ক্যামেরাম্যান যে আসার কথা ছিল, আমি নিজে ক্যামেরাম্যানের বাসায় যাচ্ছি। কারণ ওর বাসায় আমার যাওয়া, ভালো কোনো ডিভাইস নেই, না আছে ক্যামেরা, না আছে ড্রোন, না আছে স্ট্যান্ড, না কোনো কিছু। আমার ভাঙাচোরা মোবাইল দিয়ে আসলে ব্লগটা করা হইতেছে। সব আপনারা দেখতেই পাচ্ছেন। শি ইজ মাই সিস্টার, ছোট সিস্টার, খুব ছোট। ভালো আছিস? খুব ভালো, খুব ভালো, ঠিক আছে, খুব ভালো আছি। আমি দেখতেছি তুই ভালো আছিস কিনা। সবাই মনে করছে দেখতেছি সবাই আছে, আমার সকল ভক্তরা আছে। হাই 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 হাই। দেখো, প্রথম ক্যামেরার সামনে আসছে, লজ্জা পাইছে। নেক্সট যাই। মোটামুটি 2 জন রেডি হয়ে গেছি, আমি বেরোতে দিব। কারণ আন্টির বাসায় দাওয়াত আছে। অবশ্যই এই মুহূর্তে লকডাউনের ভিতরে বাইরে না যাওয়াটাই উত্তম। বাট ঘরে তেন বন্ধু কোনো কিছু রান্না হয়নি, ওনারা দিব, এটা দিয়ে বাস কাজ চালাই দেবো। ঘরে আর তেমন কোনো কিছু খরচ হইব না। এটার সবচেয়ে বেস্ট একটা বুদ্ধি। স্যানিটাইজ করে নিয়ে আগে হাত। আর সবসময় মনে রাখবেন, ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই মাস্ক ইউজ করুন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন। যদি গ্লাভস টপ থাকে তবে সেটা ইউজ করেন। আমি অবশ্য কোনো গ্লাভস ইউজ করতে পারি না, কারণ সেটা হচ্ছে আমার হাত আর পা ঝর্ণার মতো। স্যানিটাইজ করে নিই, ভালো মতো ধরবেন। ধরে মুখ স্যানিটাইজ, পুরো শরীর মল যা আছে একদম পুরো স্যানিটাইজ করে দিলাম। এবার তুমি একটু স্যানিটাইজ করো। এমন কোনো প্রবলেম নাই, আমরা বাইরে যাই। যাই হোক, যাই, এবার যাওয়া যাক। চলেন, উঠেন যাই এবার। বেসিক্যালি আমরা যখনই কারো বাসায় যাবো ঈদ সিজনে, ঈদের সকালবেলা থেকে শুরু করে শুধু সেমাই। সেমাই একটা ট্রেডিশনাল খাবার, ট্রেডিশনাল ঈদের ট্রেডিশনাল। তুমি কি সেমাই খাইছো?
সেমাইটা খেয়ে নি। মজা মজা খাবেন নাকি? This is Dewan Faisal Mahmoud here. আসলে ইউটিউব চ্যানেল এটা হচ্ছে ফার্স্ট একটা ব্লগ করতেছি আপনাদের সামনে, জানি না কেমন হবে। আশা করি আমার যতটুকু বড় হতে জিনিসটা ভালো হবে, খারাপ হবে না। আমার ফ্যান ফলোয়ার কিন্তু তারপর ভার্সিটি কলেজ স্কুল লাইফে অনেক ধরনের মানুষ আছে যারা বেশি পছন্দ করে। তাদের উদ্দেশ্যে আর কি আসলে এই ব্লগটা অনেকে রিকোয়েস্ট করছেন যে আপনি কিছু ভালো হবে। জনপ্রিয়তা সবচেয়ে বড় বিষয়, মানুষের মজা দিতে পারি, জেলা হোক, কিছু হোক বা নিজের কোনো আইডেন্টিফিকেশন হোক, প্রেজেন্ট করতে হবে। ভাই বড় ভাই বড় সবাই আছে, তাদের সাপোর্টটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর বেল বাটন প্রেস করে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের নেক্সট ভিডিও শুধু আপনাদের এখানে খাবারের জন্য টাকা রেখে আছে, আমরা খাবার দাবার খাওয়া দাওয়া করে আসি। তারপর লকডাউন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপত্তা থাকুন, ভালো থাকবেন। যাচ্ছি যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করে আসি, তারপর আবার আসি, খাওয়া দাওয়া করি। খাবার দাবার শেষ করলাম। ঈদের দিন প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া উচিত, যাওয়া তো যাই আর কি, ঘরে ঘরে যাই, যা খাওয়া দাওয়া তো ফ্রি দেয়, সাথে আবার টাকাও দিয়ে দেয়। সুন্দর সিস্টেম, খাওয়াইবো ফ্রি, আবার আপনার টাকাও দিয়ে দিবে, মানে সালামি। ভালো লাগলো, আসছি, দারুণ সালামি টালামি দিল, খুব ভালো লাগলো। একটা থ্যাংক ইউ। এরকম সালামি প্রতিদিন দিন, শুধু ঈদ। বাই বাই, আবার ঠিক আছে, আসি দিলে আন্টি। আল্লাহ হাফেজ। সিএনজিতে উঠলাম, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সিএনজিতে ওঠা মাত্রই মানে স্যানিটাইজার যে ব্যাপারটা, খারাপ বিষয় হচ্ছে আমার কামড়ে আটকে গেছে। পজ দিই, তারপর ওরা কাপড়টা ছুটে আসছে, যে কাপড় অবশ্যই আমরা তুলতে পারছি। আমরা দেখাবো ক্যামেরাম্যান। না পড়তে ভাই, এইটা জানি আমি কেমনে পাবেন ভাই, তুই সুতা নাই তো, ঠিক আছে, এটা আমি যাই লাগাই দেবো। কারণ আপাতত হ্যান্ড স্যানিটাইজ করা আছে, কোনো প্রবলেম নেই। ড্রোন শুটে যাওয়া উচিত, ড্রোনের শট দেবো, ড্রোন তো নাই, বাইরে দেখে to the sea for a getaway. Car top down and we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No. Come on baby, let me tell you one time that our fire got a love it till you never break apart. And we're moving away to the sea, moving away, can't you see? There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight.
Get off your seat, clap your hands to the beat, grab your champagne glass tonight. We toast to freedom in the Caribbean, yeah, in the Caribbean, yeah. Dance, 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 smoke, smoke, smoke. Fire it up, let our lanterns paint the night sky red. ঘরে ঢুকে নিজেকে স্যানিটাইজ করা লাগতেছে, স্যানিটাইজ করা হইতেছে। এত জার্নি করছি, খুব কষ্ট, রাস্তায় এত জ্যাম ছিল, বাবারে বাবা, জ্যামের কারণে মাথা নষ্ট হয়ে গেছে। একটু পানি নিচ্ছি, পানি খাবেন। দুপুরের সময় খাইছিলাম ক্যামেরা খাওয়াটা সবাই আসছে, কাউকে সবাই দেখাতে পারি নাই, অনেকে ব্যস্ত বিভিন্ন কাজ নিয়ে, এই কারণে দেখাতে পারি না। খাবার দাবার করে নিয়ে আসছি, খাই। আমি নিজে একা আছি, গরুর মতো দেখতেছি, মুরগির মতো দেখতেছি, যা আছে সবাই সেটা আমার ক্ষেতের শসা, ওই যে পেঁয়াজ টেয়াজ সব আমার ক্ষেতের সাথে খেতে পারিছি, ওখান থেকে নিয়ে যেগুলো দেখছেন। দেখলে তুমি খানা তো সব শেষ করে ফেললে, খানা কি মজা হয়েছে? কিরকম ঈদের খাবারটা কিরকম হচ্ছে? সবার সঙ্গে তো বলি আমি, কেমন হচ্ছে খাবারটা? কেমন হয়েছে? মজা হয়েছে তো না এমনি? মানে কোনো কিছু দেওয়ারটাও বাকি ছিল নাকি? মশলা টসলা সব ঠিক আছে? সব ঠিক আছে। তোমার সবথেকে প্রিয় খাবার কোনটা? আচ্ছা, কি দিয়ে ভাত খেয়েছো? রোজ দিয়ে না ভাত খেয়েছো না কোনো কিছু? পোনাও খেয়েছে, পোনাও খাইছে, ও পোনাও খাইছে। তো পোনাওটা খুব ভালো হয়েছে, আমি আর কি পেতাম। কি তো সমস্যা? সালামি করে সালাম কি কি সালামি আর কি সালাম করছিস তো? দাঁড়া দাঁড়া, আরে ঠিক আছে, সালাম করলে খালি যে মানে সালামের একটা কি করছিস তুই? সালাম করছি। এখন তোমরা দুজনে দিকে শোন, তুমি দুজন আসো, তুই আয়, ঠিক আছে। ক্যামেরাম্যান আর আমার বোন সালাম করছে। আমার দুর্ভাগ্যবশত এটাই হলো গিয়া লকডাউনের কারণ তো সব বন্ধ, এই কারণে আমি তাদের সালামি দিতে পারতেছি না। ভাই বাসা থেকে বের হয়ে গেলাম, খাবার দাবার অনেক কিছু নিয়ে আসছিলাম, খালি ব্যাগ ভরা ব্যাগ নিয়ে যেতেছি। আনফর্চুনেটলি একটা ভুল করে আসলাম, সেটা হচ্ছে চার্জারটা বাসায় রেখে এসেছিলাম ভুলে। তো চার্জার নিয়ে আসার জন্য আবার আমার বোনরে পাঠাইলাম, বোন যা নিয়ে আসতেছে চার্জারটা।
যা করা ছিল তা আসলে একটা কোনো কিছু হইতে পারতেছে না, একটা হইতেছে না। ভাইয়ের সাথে দেখা পর্যন্ত এখন পর্যন্ত করতে পারি নাই, আমার ফুপুর সাথে যেতে পারিনি, আমার সুইট আম্মুটার সাথে দেখা করতে পারিনি, মানে আমার ভাগ্নি। দেখছেন হয়তো আমার ভাগ্নিরে, আমার কিছু এর আগে ভিডিওস ছিল আমার ভাগ্নির সাথে, 2টা ভিডিওস আমি ছাড়ছিলাম, দেখছেন। ভাগ্নির সাথে এখন পর্যন্ত দেখা হয়নি। ভাগ্নি খুব এক্সাইটেড আমার থেকে বেশি যে কখন মামা আসবো, ব্লগ করবো, আমি ব্লগ করবো। ও শুনছে ব্লগের ব্যাপার নিয়ে, মানে খুব এক্সাইটেড। তো সরি আম্মা জান, আমি আসলে এখন আসতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই চলে যাবো। আমি বাজাবো এটা মাত্র 7:20, 7:20 বাজে। যাই দেখি আস্তে আস্তে, সময় এখন বাকি আছে। আস্তে আস্তে এমবি ব্যালেন্স সব শেষ হয়ে যেতেছে, দোকানপাটও খোলা পাইতেছি না। সামনে গিয়ে ঈদ মোবারক ভাই, এ হচ্ছে খায়রুল ইসলাম শিপন, ঈদ মোবারক ভাইজান। আর উনি হচ্ছেন শোভন না শাওন, কোনটা শাওন? ও সরি শাওন, ঈদ মোবারক। যাক, আপনারা ওনাকে দেখেন নাই, উনি কিন্তু লুঙ্গি মুঙ্গি পরে আছে, ঠিক আছে ঠিক আছে, যাক ভালো মানুষ। আজকে গরম তাই, এই তো যাই হোক। আর আমারও তো আপনারা সবাই দেখতেই পারতেছেন। আপনারা কি করতেছেন এখানে বসে বসে? কোয়ারেন্টাইন ঈদ না, এদের ডিস্টেন্স তো ভাইয়া দেখছি কত কত, মানে সরকার বলছে যে 5 আঙ্গুল ডিসটেন্স থাকলে হবে, 5 আঙ্গুল আমরা ওইটা মেইনটেইন করে চলতেছি, যা ঠিক আছে। তাহলে আমাদের এখন কি চলতেছে? লকডাউন মোবারক চলতেছে নাকি? এই আজকে সারাদিনে প্ল্যানিং প্রোগ্রাম কিরকম ছিল? সবার প্রথমে আমি তাদের কাছে একটা সরি বলতেছি, কারণ আমি খোঁজ খবর নিতে পারিনি, এদিকে ব্যস্ত ছিলাম। তারপরে ওদের সাথে আমার দেখা হয়ে গেছে, আমার ছোটকালের ল্যাংটাকালের বন্ধু, এ হলে কি খায়রুল ইসলাম শিপন, আর ভাই হচ্ছেন তো আমার কি বলবো, মানে অন্তরঙ্গ একদম বহির্ভূত, ভিতর থেকে আর কি আসে ওনার নাম সবসময় হৃদয়। শাওন আর শোভন, এই 2 ভাইয়ের যদি বৈশিষ্ট্য আমি দিতে যাই, দুজনই কিন্তু ওই লেগে ফটোকপি, হ্যাঁ একজন একজনের ফটোকপি সারাদিনে। তো ঠিক আছে তো গাইস, আপনারা সবাই থাকুন, মানে ক্যামেরার ভিতরে যারা আছে, যারা দেখতেছেন তারা তো থাকবেনই, আর আপনারাও থাকবেন সাথে। আমি আন্তরিকভাবে দুঃখিত, এক জায়গায় যেতে হচ্ছে, তাই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ওকে ভাই, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ আসি। মোটামুটি আর একটা জায়গায় যাওয়া হয়েছে, সবার সাথে কথাবার্তা বললাম আমরা। এখন যাই দিয়ে আমার জন্য সবথেকে যেই মানে আকর্ষণ, আপনাদের জন্য অপেক্ষা করতেছি, সেটা হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করবো। যাই এলাকায় যাইতেছি, অনেক আগে আমি জানি ভাই খুব প্রচন্ড পরিমাণে আমার কাছে রাগ করে আছে। তারপরে মানে সরি ভাই, ভাইয়ের পরিচয়টা জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। অবশ্যই থাকবেন না, আপনারা তো আসেন, আমি জানি। এই যাইবেন না, আল্লাহ সারাটা দিন ছিয়ে থাকতে পারছে, তাহলে তোমার এই ভক্তকের শোনার লাগে থাকতে পারবো না। আর কিছুক্ষণ বাকি আছে। অলরেডি কিন্তু উপরে সাউন্ড চলতেছে, আমাদের মোটামুটি একটা গানের আয়োজন হয়ে যাবে, নাচ টাচ সবকিছু দিব। আসেন দেখি। So let's go. দেখতে পাচ্ছেন আমার ভাই ব্রাদাররা যারা আছে সবাই এখানে আয়োজন করতেছে, গান বাজনা শুরু হয়ে গেছে। সালামের পরবর্তী পরেই দিই, দারুণ। আসসালামু আলাইকুম। প্রথমে পরিচয় করে দিই, হচ্ছে অল্প ভাই, আমার ফুফাতো ভাই, সে হচ্ছে আমার বড় ভাই আলামিন ভাই, আমি ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি যেমন ফয়সাল মাহমুদ বলছিলাম, আপনাকে চিনলাম না ঠিক। এ হচ্ছে আমার বড় ভাই, আমার মিতা ফয়সাল, আমার বড় ভাই আরেকজন রাব্বি, আরেক রাব্বি। আমি বিদায় নিব আজকের মতো। ভালো কাজ পারো তুমি, ইন্টারন্যাশনাল ভালো কাজ করতে শিখছি। এগুলো আমার পার্সোনাল ক্রিয়েটিভিটি থাকে, রোডের মধ্যে এত অপমান করতে শিখলা তুমি, এইগুলো কথা এমন ভাবে ক্যামেরা কেউ ধরে অনেক ভালো কথা। যাই হোক, বিদায় নিচ্ছে রাব্বি, আজকের মতো বিদায়। কালকে যদি কোনো নতুন কোনো শুট থাকে তো আমি আবার আসবো। তাও তো তোমার কামে হ্যাঁ ওইটা বলা যায়। আপনারা আমাকে ধন্যবাদ দিয়ে দেন, বিদায় দিয়ে দেন।
আসছি এই ফকিনি মেলা সবার প্রিয় যে লুঙ্গি এতক্ষণ আমার ফকিনি ইন্ট্রো হইছে আচ্ছা তো এখন ক্যামেরাটা ওদিক ঘুরবো খাওয়া বন্ধ করে সে খুবই রাক্ষসের মতন হয় একটু আগে খাইতেছিল একটু আগে আপনারা তার এক ব্লগে দেখতে পারবেন যেটা ভাতের ব্লগ কেন 4টার মতন খাইছে মরিচ খাইতে গেছিলাম মরিচ তো খাইছেই না খাবার দাবার তো লাগাই লইয়া থাকে 4টা পিঠা দেখতে শুনলাম আসলাম প্রকাশে তো আসছি ভাগ্যের সঙ্গে দেখা করাইলাম কিন্তু প্রতি ব্লগে আপনারা যাকে পাবেন সে আমার সাইডেই আছে আর সবচেয়ে যে প্রধান আকর্ষণ হলো আসলে প্রথমে আমি বইলা নেই দুঃখিত এই সেই ব্যক্তি দুঃখিত ওনাকে সকাল থেকে পাওয়ার কথা ছিল আমার একটু ভুলের কারণে আর ব্যস্ততার কারণে সারাদিন তো দেখতেই পারতেছেন আপনারা যে কি পরিমাণ ব্যস্ত ছিলাম হ্যাঁ ঠিক আছে সকাল থেকে আমি থাকার কথা ছিল সকালে থাকি নাই ঘুমাইছি আমি তো গেছিলাম কাজ করতে আমি ঘুমাই গেছিলাম দিন শেষে আমি যেহেতু আসছি অবশ্যই কাল থেকে আবারও মজা হবে অবশ্যই আজকের মতো এখানেই থাকুন গতকালকে দেখা হচ্ছে ঝামেলা ভিতরে থাকি তো মাঝে মধ্যে ঘুরে যাই আগামীকালকে মানে আমাদের নেক্সট ব্লগে আর কি আগামীকালকে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ পাবেন আর আগামীকালকে বের করে ওইটাই তো কথা আমার তো বলতে উড়ি ছিল না মানে সেকেন্ড পার্ট জানি সরি আমি কান ধরে সরি কিন্তু যাই হোক খুব মজার মানুষ ওনার ব্লগ দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন সাথে আমরা দুই ভাই মিলে একটা সেলফি করবো মিষ্টি একটা সেলফি ধন্যবাদ এটা আমার প্রথম ইউটিউব ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পাশে বেল বাটন আছে বেল আইকন আছে বেল বাজা দিন ঠিক আছে